ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত কিরাত হিফজ সম্মেলন ও তাফসীর মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বগুড়ার কৃতি সন্তান, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ, আপনাদেরও প্রিয় মানুষ মাওলানা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র জনাব শামীম বিন সাঈদী বগুড়ার আগমনে আমরা সকলে খুশি হয়েছি কিনা? তো আমরা তার এই শুভাগমনকে দারুল আমিন এডুকেশন সোসাইটির পক্ষ থেকে তাকে বরণ করে নিচ্ছেন দারুল আমিন শিক্ষা পরিবারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল আমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব শামীম বিন সাঈদীকে বরণ করে নিচ্ছেন। কারাগারে কাটাই 13টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে পরখর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি ধরে জলে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি ধরে জলে। বাগানে দেখাতে হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে সঙ্গীত বলতে বললে আমি কোনো কথা না বলে ডাইরেক্ট আমি গজল বলি না। আমার সাথে আল্লামা শামীম সাঈদী হাফিজাহুল্লাহ দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে। আমি সেদিন অশ্রুসিক্ত হয়েছিলাম, হুজুর সেদিন অশ্রুতে কেঁদেছিলেন। আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো। আমাকে না বললেও আমি এই সঙ্গীতটা আজকে শোনাতাম, কিন্তু হৃদয়ের কিছু কথা না বললে হয়তো হৃদয়ে কিছু ব্যথা আমার থেকে যেত। সেই জন্য বাংলাদেশে যারা বসবাস করে শুধু তারাই না, যারা মুসলমান